দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। আলোচনা বানচাল হলেও 60 দিনের রোড ম্যাপ তৈরি, কি উঠে এলো ইরান আমেরিকার বৈঠকে? ট্রাম্পের হুমকির জেরে সিঙ্গাপুরে প্রথম দফার বৈঠক চলাকালীন মাঝপথেই চেয়ার ছেড়েছিল ইরান। যদিও জানা যাচ্ছে এই বৈঠক একেবারে ব্যর্থ হয়নি। চূড়ান্ত চুক্তির লক্ষ্যে এই বৈঠকে 60 দিনের যে রোড ম্যাপ তৈরি করা হয়েছে তাতে সম্মত হয়েছে দুই দেশ। এমনটি জানিয়েছে মধ্যস্থতাকারী দুই দেশ কাতার ও পাকিস্তান। রবিবার বার্গেনস্টকে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ইরান, আমেরিকা, কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরা। মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তানের তরফে একটি যৌথ বিবৃতি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে বৈঠকটি ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে আয়োজিত হয়। ওয়াশিংটন ও তেহরানের সমস্যাগুলি সমাধানের উদ্দেশ্যে দুই তরফে উৎসাহব্যঞ্জক অগ্রগতি লক্ষ্য করা গেছে। বৈঠকের সবচেয়ে বড় ডিল হল 60 দিনের মধ্যে চুক্তিতে পৌঁছাতে একটি রোডম্যাপ অনুমোদন করা হচ্ছে, যা নিয়ে শীঘ্রই উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে। যে বিষয় নিয়ে কথা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল রাজনৈতিক প্রতিশ্রুতির গণ্ডি পেরিয়ে আলোচ্য বিষয়ের দ্রুত বাস্তবায়ন করা। পুত্র সন্তান 8 লাখ, প্রাইস ট্যাগ লাগিয়ে বিকোচ্ছে শিশু, দিল্লিতে ভয়ঙ্কর পাচার চক্রের পর্দাফাঁস। দিল্লিতে বেবি মার্কেট, রীতিমতো পণ্য বিক্রির ধাঁচে প্রাইস ট্যাগ লাগিয়ে বিকোচ্ছে সদ্যজাত। মেয়ের দাম 3 থেকে 5 লক্ষ টাকা, ছেলের দাম 6 থেকে 8 লক্ষ টাকা। দীর্ঘ নজরদারির পর রীতিমতো ফাঁদ পেতে শিশু পাচার চক্রের পর্দাফাঁস করল পুলিশ। 5 সদ্যজাতকে উদ্ধারের পাশাপাশি চিকিৎসক, দালাল, পাচারকারী সহ একাধিক জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি তদন্তে জানা গিয়েছে এই পাচার চক্রটি দেশের নানা প্রান্তে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে টার্গেট করত। রাজস্থান ও গুজরাটের বিভিন্ন এলাকা থেকে শিশুদের সংগ্রহ করে দিল্লি, এনসিআর ও পার্শ্ববর্তী রাজ্যের সন্তানহীন দম্পতিদের কাছে বিক্রি করা হতো। দিনের পর দিন ধরে চলছিল এই কুকীর্তি। পুলিশের তরফে জানা গিয়েছে দিল্লির এক সাধারণ নাগরিকের তৎপরতায় গোটা বিষয়টি সামনে আসে। পাহাড়গঞ্জ এলাকায় এক মহিলাকে তিনি প্রায় নতুন শিশুর সঙ্গে দেখতে পেতেন। এই ঘটনায় সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয় ওই ব্যক্তি। তার দেয়া তথ্যের ভিত্তিতে মহিলার উপর নজরদারি শুরু করে পুলিশ। সামনে আসে পাচার চক্রের বিষয়টি। এরপর ক্রেতা সেজে ওই মহিলার সঙ্গে যোগাযোগ করা হয়। দীর্ঘ 15 দিন ধরে নজরদারি চালানোর পর চিকিৎসক, দালাল, পাচারকারী, মধ্যস্থতাকারী এবং সম্ভাব্য ক্রেতা সহ 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি অভিযান। বিদ্যুৎ ছাড়াই চলে দীর্ঘক্ষণ টাটকা থাকে খাবারও, ফিচারে নজর কাড়ছে রাজস্থানের দেশি ফ্রিজ। ফ্রিজে আছে, খাবার ঠান্ডা ও টাটকা থাকে, কিন্তু লাগে না বিদ্যুৎ, ফলে আসে না বিলও। শুনে অবাক লাগলেও যুগ যুগ ধরে এই দেশি ফ্রিজের ব্যবহার চলছে রাজস্থানে। ফলে বিদ্যুৎ চালিত রেফ্রিজারেটর আদতে কি তা জানেই না সেখানকার প্রত্যন্ত গ্রামের অনেকেই। দেশি ফ্রিজের প্রচলন শুরু হয়েছিল কমপক্ষে 100 বছর আগে। সেই সময় বিদ্যুৎ ছিল না। এদিকে রাজস্থান মানেই চড়া গরম, তাপমাত্রা পৌঁছায় 50 ডিগ্রিতে। গরমেও খাবার ঠান্ডা ও টাটকা রাখতে প্রাকৃতিক উপায়ে ফ্রিজ তৈরি করে ফেলে স্থানীয়রা, যা আধুনিক ফ্রিজের থেকে কোনো অংশেই কম নয়। রুটি রাখতে বা দীর্ঘ সময় থাকতে নরম। দুধ, দই থেকে সবজি, ফলমূল কোনো কিছুই সহজে নষ্ট হয় না। তবে এটি দেখতে কুঁড়ে ঘরের মতো। নিশ্চয়ই ভাবছেন এই ফ্রিজ তৈরিতে কি লাগে। উত্তর হলো মাটি, ঘাস আর গোবর। যদিও সময়ের নিয়মে হারাতে বসেছিল এই দেশি ফ্রিজ, সম্প্রতি নতুন করে চর্চায় উঠে এসেছে এটি। কিন্তু কিভাবে কাজ করে এই ফ্রিজ? জানা যাচ্ছে মাটির তৈরি ঘরের দেওয়ালে সূক্ষ্ম ছিদ্র থাকে। উপরের ঘাসের ছাদ আটকে দেয় রোদ। বাষ্পভবনের ফলে এই কুঁড়ে ঘরের ভেতরের তাপমাত্রা বাইরের তুলনায় অনেকটা কম থাকে। ফলে খরচ ছাড়াই দীর্ঘক্ষণ খাবার থাকে ঠান্ডা। ফলে শহরের বাসিন্দাদের মধ্যে এই দেশি ফ্রিজের প্রতি তৈরি হচ্ছে আকর্ষণ। ঝলমলে গ্ল্যামারাস জীবনের আড়ালে অন্ধকার, নিজেদের শেষ করে দিলেন টেলিভিশনের 8 তারকারা।
প্রতিদিন টিভির পর্দায় যে মুখগুলো লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফোটায় তাদের আসল পরিচয় বোঝা কঠিন। যখনই কোনো প্রিয় অভিনেতা বা অভিনেত্রী হঠাৎ মারা যায় তখন অনেক প্রশ্নই থেকে যায়। সম্প্রতি কুমকুম ভাগ্য, ওয়াগলে কি দুনিয়া এবং দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের মতো টিভি শোতে অভিনয় করা অভিনেত্রী সঞ্চিতা উগালে মারা গিয়েছেন। এটি এমন প্রথম ঘটনা নয়, এর আগেও মানসিক স্বাস্থ্য সমস্যা, কাজের প্রচণ্ড চাপ এবং অব্যক্ত ব্যক্তিগত সংগ্রামের কারণে অনেক তারকাই এমন পদক্ষেপ নিয়েছেন। 22 বছর বয়সী উঠতি অভিনেত্রী সঞ্চিতা উগালে গত 14 জুন 2026 সালে মুম্বাইয়ের নিজ বাড়িতে নিজেকে শেষ করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। পরিবার ও বন্ধুদের অভিযোগ, তিনি বেশ কিছুদিন ধরে কাজের তীব্র চাপ এবং বিষণ্ণতা এবং মানসিক হয়রানির সঙ্গে লড়াই করছিলেন। 2022 সালে অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে। আলিবাবা দাস্তানে কবুল খ্যাত এই অভিনেত্রী শুটিংয়ের সেটে মৃত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনাটি সংবাদ শিরোনামে আসে। ইয়ে রিস্তা কিয়া কেহলাতা হে এবং শ্বশুরাল সিমার কা ধারাবাহিকের অভিনেত্রী বৈশালী 2022 সালে ইন্দোরে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। তার মৃত্যুও টিভি ইন্ডাস্ট্রিতে এক বিরাট আঘাত হানে। ইস্ক মে মার যাওয়া এবং কসৌটি জিন্দেগি কি মতো শোতে অভিনয় করা অভিনেতা ও মডেল কুশল পাঞ্জাবি 2019 সালে 42 বছর বয়সে মারা যায়। প্রতিবেদনে তিনি একটি চিরকুট রেখে গিয়েছিলেন যেখানে তিনি তার সম্পত্তি পরিবারের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য অনুরোধ করেছে। পরে তার বন্ধুরা তার ব্যক্তিগত সমস্যার কথা প্রকাশ করেন। জনপ্রিয় ধারাবাহিক বালিকা বধূতে আনন্দের চরিত্রে অভিনয় করে প্রত্যুষা ব্যানার্জি ঘরে ঘরে পরিচিতি লাভ করে। তবে 2016 সালের 1 এপ্রিল তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে। তার মৃত্যুর পর তার বাবা মা তার তৎকালীন প্রেমিক রাহুল সিনহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।